হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যাব হচ্ছে আমাদের স্বপ্নের দেশ হ্যাভিনাম্বার। প্রথমে আমরা ঢাকা থেকে দোহা পৌঁছে যাই, আর আমরা 30 মিনিটসের প্ল্যানে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলি। যখন আমরা দোহাতে পৌঁছে তার পরদিন সকালবেলা আমরা ভিসা পেয়ে যাই। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি উইদাউট এনি প্রি প্ল্যান। লেটস গো। সো আমরা কাতার প্লেনে করে রাতের বেলা ওখান থেকে রওনা দিই আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশের উদ্দেশ্যে। সো আগে তো আমরা মালদ্বীপ গিয়েছি, সো ওটা যেহেতু অনেক এক্সপেন্সিভ, তো আমি ভাবলাম কি আর তেমন আছে ওখানে গিয়ে। তারপর ভাবলাম থাক, ভিসার যেহেতু ঝামেলা নাই, মানে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, সো ওখানেই যাই। আমাদের জার্নিটা ভালোই ছিল প্লেনে রাতের বেলা। সো আমি একটু ঘুমিয়ে গিয়েছি, বাচ্চারাও খেয়ে ঘুমিয়েছে। সো আমি প্লেনে কি খেয়েছি, একটা মিল নিয়েছিলাম যেটাতে ছিল এগ অমলেট উইথ স্পিনাচ অ্যান্ড হচ্ছে বাটন মাশরুম, টমাটো, ফ্রুটস ছিল। সো এখানে অনেক ফরেনাররা ট্রাভেল করে, সো ওদের খাবারগুলো একটু ওই টাইপেরই, যেমন আমরা ঢাকা থেকে যাওয়ার সময় যেমন বিরিয়ানি ছিল, পরোটা ছিল, বাট ওখানে দেখলাম যে ডিফারেন্ট। ইউরোপিয়ানরা বা আমেরিকানরা যে স্টাইলের খাবার খায়, ওরা আমাদেরকে সেই স্টাইলের খাবারই দিয়েছিল। ঘুম থেকে উঠে আমি দোহা থেকে সরাসরি পৌঁছে গেলাম সিশেলের মাহে। চারদিকে সোনালি রৌদ্র ঝলমল করছিল যখন আমরা ল্যান্ড করি। এত সুন্দর ওয়েদার, পাহাড়গুলো তো দেখে মুগ্ধ আমি। মনে হচ্ছিল মেঘগুলো সব উড়ে উড়ে পাহাড়ের চূড়া ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সো খুবই এক্সাইটেড হয়ে গেলাম। তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আগেই গাড়ি বুকিং দিয়ে রেখেছিলাম। সো ওই কাঙ্ক্ষিত গাড়িতে উঠে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আসলে আমরা সবচেয়ে সস্তায় হোটেল বুকিং করেছিলাম। হোটেল তো না, এয়ারবিএনবি টাইপের একটা অ্যাপার্টমেন্ট, 2 বেডরুমের, লিভিং স্পেস, ডাইনিং স্পেস, কিচেন ছিল, এত সুন্দর বড় একটা বারান্দা, 2টা বাথরুম, খুবই সুন্দর। সব পাহাড় দেখা যায়। মানে আমরা যখন বুকিং দিচ্ছিলাম শুধুমাত্র এটাই অনেক চিপ ছিল, আর কোনো হোটেলে তখন খালি ছিল না। সো এন মোমেন্টে আমাদেরও এয়ারপোর্টে দেখাতে হবে। তো বললাম যেটা আছে সেটাই বুক করে নাও। দেখেন কি সুন্দর বারবিকিউ স্পেস। এটা হচ্ছে আমাদের সেই হোটেলের পিছন দিকে সুন্দর সুন্দর ফুল গাছ। তো বারবিকিউ করার ব্যবস্থা ছিল, যদিও আমরা করতে পারি না সময়ের জন্য। যে দোতলার বাড়িটা, আমরা দোতলায় ছিলাম, নিচে মনে হয় একটা ট্যুরিস্ট ফ্যামিলি ছিল। খুব সুন্দর। বৃষ্টি হয়েছিল, সো সব কিছু ভেজা। এই ওনারের অনেকগুলো বেড়ালও আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে গাছ। খুব সুন্দর বাড়িটা। এই যে এখানে ফুলের বাগান, আর এটা হচ্ছে প্যাশন ফ্রুট। ফুলগুলো দেখেন কি সুন্দর। আমার তো এত ভালো লেগেছে যে পাহাড়ের উপর বাড়িটা ছিল, পাহাড়ের উপর। সো যখন আমি রান্নাঘরে যেতাম, রান্না করতাম, সো দেখা যেত মেঘগুলো উড়ে উড়ে এসে পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। মানে অসম্ভব সুন্দর দৃশ্য। যে দেখা যাচ্ছে আশেপাশে ছবির মতো পাহাড়টা দেখতে পাচ্ছেন। ওই পাহাড়ের উপরে অনেক বাড়ি ছিল। আর ট্রেকিংয়ের জন্য যদি যেতে চান, অবশ্যই আপনাকে ভোরবেলা শুরু করতে হবে, আগে বুকিং দিতে হবে। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি, তো ট্রেকিং আর যাই নাই। মশারও একটু ভয় ছিল, যদিও অত বেশি দেখি নাই, ওদের স্প্রে রাখা ছিল। আমরাও কিছু নিয়ে গিয়েছিলাম, দেখতে পেয়েছি তো বারান্দা। স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর এই ফুল গাছটা আমাদের বাসার ঠিক নিচে। তারপরে আমরা বের হয়ে গেলাম ঘুরতে। এত সুন্দর জায়গায় গিয়ে মনে হচ্ছিল বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিই। আমরা প্রথমেই যেহেতু আমরা বিচের জন্য গিয়েছি, বিচ যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি বাচ্চাদের নিয়ে। এত সুন্দর আকাশ ছিল, কি বলবো, আমি আশা করি নাই যে ওয়েদারটা এরকম হবে। বাংলাদেশে তখন উইন্টার, আমি নভেম্বরে গিয়েছিলাম। সো ওখানে গিয়ে পুরো গরম। আম গাছের তলায় অনেক আমও পড়েছিল। আর এত সুন্দর সুন্দর পাখিগুলো একটুও ভয় পায় না, কাছে এসে এসে ঘোরাঘুরি করছিল।
আর এক একটা পাখি এক এক রকম, এত ডিফারেন্ট কালারের সুন্দর পাখি আমি আগে কখনোই দেখিনি। তো আমরা এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে গিয়েছি। এখানে অনেক সুন্দর একটা রিসোর্ট ছিল, এটা একটু এক্সপেন্সিভ। অনেকটুকু হেঁটে তারপরে আমাদেরকে বিচে যেতে হয়েছিল, যদিও কাছাকাছি আমাদের হোটেল ছিল। তো আমরা হেঁটে হেঁটে বিচে গিয়েছি। আমরা যতদিন ছিলাম এই বিচটাতেই গিয়েছি, এটা অনেক কাছের বিচ আর অনেক সুন্দর ছিল, সাদা বালি, অসম্ভব সুন্দর। বাচ্চারা তো নেমেই খুশি, কি সুন্দর সবুজ নীল পানি, খুব সুন্দর দেখে, খুব মালদ্বীপের কথা মনে হচ্ছিল। মালদ্বীপের মতো মেঘগুলা দেখতে পাচ্ছেন, এত সুন্দর জীবন্ত, একদম মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দিই, খুব সুন্দর জায়গা। সো আমরা কিছুক্ষণ বালি দিয়ে পানিতে নেমে ছবি তুলে ভিডিও করে যতক্ষণ বেশি গরম না লাগে ততক্ষণ পর্যন্ত থেকেছি। তো যখন টায়ার্ড হয়ে গিয়েছি তখন আবার হোটেলে ফিরে গিয়েছি। ফেরার পথে আমরা কিছু শপিং করে নিলাম, যে রান্না করতে হবে, কিছু বেগুন কিনেছি। সো দেখি স্বর্গে গেলেও ধান বানে, তো আমরা তো রান্না করেছি ওখানে গিয়েও। বেগুনগুলো এত সুন্দর ছিল দেখেই কিনেছি। আর আমার ওই যে অ্যাপার্টমেন্ট, ওখানে তো এত সুন্দর কিচেন, সব কিছু ছিল রান্না। চিকেন কিনেছিলাম, আলু, ওখান থেকে একটা স্পাইসও কিনেছি, খিচুড়ি রান্না করেছিলাম। তো আমরা খেয়ে বিকালের চাটাও খেয়ে বারান্দায় বসেছিলাম। এত সুন্দর জায়গা, অবশ্যই ঘুরতে যাবে সবাই।